5ই আগস্ট আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম আজও সেরকম ঐক্যবদ্ধ থাকবো। তাহলে আলাদা আলাদা পার্টি আছে কেন? আলাদা পার্টি আছে মানে আপনার সাথে 1 থেকে 100টা পয়েন্টে আমার দ্বিমত আছে, আপনার সাথে অন্যের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু সেই দ্বিমতকে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিষ্পন্ন করতে চাই। আমি আপনার সাথে অগণতান্ত্রিক আচরণ করতে চাই না। আমি বাংলাদেশের গুন্ডামি, পান্ডামি, জবরদখল, হাইজ্যাক, গুমখুর এই পদ্ধতিতে যেতে চাই না, সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে চাই। আমি মনে করি কম বেশি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। বাকিটা হচ্ছে নিজ নিজ দল অথবা জোট করে যদি আরো অন্যদের সাথে জোট করে দলগুলো, তাহলে সেই জোট অন্য দল বা জোটের চাইতে যে আরো ভালো করতে পারবেন, জনগণের দেশের কল্যাণ করতে পারবেন, সেটা প্রমাণ করার মধ্যে তার শ্রেষ্ঠত্ব, তার বিজয় নিশ্চিত হবে। বন্ধুগণ, বিএনপির উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই। কেউ একজন বলেছেন সম্ভবত মঞ্জুর অথবা পার্থ, যত বড় আন্দোলন হয়েছে, যত বড় আত্মদান হয়েছে, যেইভাবে মানুষ জীবন দিয়েছে, তার চাইতে মানুষের প্রত্যাশা বড় হয়ে গেছে। এই প্রত্যাশার জবাব দিতে আমাদের পারতে হবে। আমি এরকম করে বলবো না, আগেই তো বলেছি আমি তো বিএনপি করি না। আমার বিএনপির নেতাদের পক্ষে বেশি করে সাফাই গাইতে হবে, তাদের প্রশংসা করতে হবে, এত দরকার নেই। কিন্তু আমার দরকার ওই প্রশ্নগুলো যাতে জবাব দেওয়া যায়, আমরা যাতে জনগণের প্রত্যাশার জবাব দিতে পারি। আর তার জন্য দরকার বর্তমান সময়ে বিএনপি নেতৃত্ব যাতে আরো যোগ্য হয়, আরো বেশি বুঝতে পারেন, আরো বেশি জনগণের কাছে যান এবং আরো বেশি কাজের মধ্যে দিয়ে দেখাতে পারেন যে তারাই জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে। এখন নিজে নিজে থেমে যাচ্ছে। আমি পরের কথা যদি বলি তাহলে আরেকটু করতে হবে। আমি নিজে যদি পারতাম তাহলে আমি করতাম, কিন্তু আমি জানি আমি এখন সেটা পারব না। আমি দেখি বিএনপি যত বড় দল, বিএনপির সামনে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা, বিএনপির মধ্যে যে গ্যালাক্সি অফ লিডার, সবাই মিলে ওই জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে পারে। এটার উপরে লম্বা কথাবার্তা বলা যেতে পারে। শুধু আমি এটা বলি, হতাশার মতো কিছু দেখি না। যারা মনে করেন যে আমরা এই যে সংস্কার কমিশনের নামে সময় ক্ষেপণ করছি, তারা ভুল করছে। আপনি কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবেন না, গণতন্ত্র চাপানোর বিষয় নয়। আর না চাপাতে চাইলে আপনার ঐক্যমত্য করতে হবে, ঐক্যমত্য করার জন্য কথা বলতে হবে নিজেদের মধ্যে। আমি তো দেখছি বিএনপি এমন অনেকগুলো পয়েন্টে ওখানে গিয়ে একমত হয়েছে, যেটা আলাদা আলাদা করে তারা একমত ছিল। আমি এটা দেখছি বিএনপির মতো দল তারাও নিজেদের অনেক অবস্থান ছেড়ে দিয়ে অন্যের অবস্থানের সঙ্গে সহাবস্থান করবার চেষ্টা করছে। আমি একইভাবে অন্যান্য দলগুলোর সম্পর্কে এটা দেখি এবং সেই জন্যই আমি আশাবাদী হতে চাই। এটা তো ঠিক, জুলাই 15 পরে সম্ভবত সংস্কার কমিশনের বৈঠক চলবে না, কিন্তু যারা এত বড় অভ্যুত্থান করলো, যাদের ত্যাগের কারণে আজকে এই সমাবেশটা করছেন, তারা বলছেন যদি জুলাই সনদ না হয় তাহলে তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করে। তারা বলছেন তা যদি না হয় তাহলে তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন না। ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন 5 তারিখের মধ্যে যদি জুলাই সনদ না হয় তাহলে তারা নিজেরাই একটা সনদ ঘোষণা করে দেবেন।